নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে বুঝতেই পারছেন আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু শীত পড়ে গেছে, সেহেতু শীতের পিঠা পায়েস খাইতে সবাই আমরা মোটামুটি ভালোবাসি। তো এই জন্য আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য সহজভাবে কীভাবে পায়েস রান্না করা যায় সেটার একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। আমি অল্প করেই রান্না করব, যেহেতু আপনারা সবাই জানেন আমাদের একটু খাওয়া দাওয়াতে রেস্ট্রিকশন আছে, যার কারণে বাবুর জন্য এটা রান্না করা আর কি। তো আমার 1 কেজি দুধে এইটুকু মতন চাউল লাগবে। তো চাউলগুলো আমি ভালো মতন ধুয়ে নিচ্ছি। ধুয়ে দুধ ফুটে উঠলে আমি চাউলগুলো দিয়ে দিব। তো চাউলগুলো দিয়েতে 2টা তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পরে আমি খানিকটা সময় জাল করব, ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো চালটা যদি সিদ্ধ না হয়, তার মধ্যে যদি আপনি গুড় কিংবা চিনি দেন, তাহলে চালটা শক্ত হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। তো আজকে আমি নতুন গুড়ের পায়েস রান্না করব আর কি। নতুন গুড় বাজারে উঠে গেছে। তো নতুন গুড়ের পায়েস আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই খুব পছন্দের। যদিও আমার হাজব্যান্ডকে মিষ্টি খাইতে ডক্টর নিষেধ করছে। আমার হাজব্যান্ডকে ডায়েটের কারণে মিষ্টি খাওয়া নিষেধ আর কি। মিষ্টি খাইলে ওয়েট বেড়ে যাবে, তার কারণে আমি মিষ্টি দিচ্ছি না। তবুও পায়েস রান্না করে অল্প একটু তাকে দেবো। তো কী করবো বন্ধুরা, একা একা খাইতে ভালো লাগে না তাকে ছাড়া। এই জন্য এখানে আমি গুড়টা গরম দুধে ভিজিয়ে রাখছি, যেহেতু পাটালি কিনে আনছিল। এই জন্য ভিজিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি গলে যায়, নাহলে শক্ততা দেওয়া যায় না। এইখানে যে আমার পায়েসটা প্রায় রেডি। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে খানিকটা সময় জাল করে মিষ্টিটা দেখে আমি লাবিয়ে ফেলবো। তো আমার পায়েস মোটামুটি রেডি। আবার এটা আমার পায়েসের ফাইনাল লুক। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন। সবাই অনেক ভালো থাকবেন এবং অবশ্যই আমার পায়েসটা খাওয়ার চেষ্টা করবেন। 1 কেজি দুধে আমার 5 বাটি পায়েস হয়েছে, আপনাদের কম বেশিও হইতে পারে। তো এই আর কি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবু, কি রান্না করেছি? খাও খাও খাও, হাদাও। কেমন হয়েছে? মজা। সবাইকে টাটা দিয়ে দাও।